হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি যে নতুন একটা দিনে তুমি আমাদের প্রত্যেককে নিয়ে আসলে, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদেরকে রাতের সমস্ত মন্দতা থেকে রক্ষা করেছ, ছায়ার মতন তুমি আমাদের সঙ্গে ছিলে, তার জন্য ধন্যবাদ করি। তুমি কোনো অমঙ্গলকে আমাদের কাছে আসতে দাওনি, কোনো উৎপাতকে আমাদের বাসস্থানের নিকটে, আমাদের তাম্বুর নিকটে আসতে দাওনি, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের রক্ষক প্রভু, তুমি কখনো ডুলেও পড়ো না, তুমি কখনো ঘুমাও না, তোমার আমি ধন্যবাদ করি। ধন্যবাদ করি কি যখন আমরা তোমাকে ডাকি, তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো। যখন আমরা তোমাকে ডাকিও না, তখনও তোমার দৃষ্টি আমাদের উপর রয়েছে। ধন্যবাদ করি ও প্রভু, তোমার দৃষ্টি থেকে আমরা কোথাও পালাতে পারি না। তুমি আমাদেরকে মনোনীত করেছো তোমার রাজ্য এবং কার্যের জন্য, তুমি আমাদেরকে আলাদা করেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু কি তুমি আমাদের সেই বিপদের সময় সুপ্রাপ্য সহায়, তোমার আমি ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদের রাজা পিতা, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। তুমি আমাদের প্রভু এবং পরিত্রাতা, আমি তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের পাপ সকল নিয়ে নিয়েছো পিতা, আমাদেরকে তুমি সূচি এবং পবিত্র করে গেছো, একটা নতুন জীবন দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি আজকে একটা নতুন দিনে তুমি আমাদেরকে নিয়ে আসলে, এই দিন তোমার হস্তে সমর্পণ করি। ও প্রভু, আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তোমার হস্তে সমর্পণ করি। প্রভু, তুমি সকল মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করো পিতা, তোমার আমি ধন্যবাদ করি। প্রভু, আমরা নিজেদেরকে সমর্পণ করি, আমাদের মনকে, প্রাণকে, হৃদয়কে, জীবনকে, আমাদের যা কিছু তুমি দিয়েছো, আমাদের বাড়ির লোকেদেরকে, আত্মীয় স্বজনদেরকে, বন্ধুবান্ধবদের, আমাদের কাজের জায়গায় সব কিছু তোমার হস্তে সমর্পণ করি। আমরা নিজেদেরকে নত এবং নম্র করি তোমার সম্মুখে, আমাদের হৃদয়গুলোকে খালি করি প্রভু, শূন্য করি। বাক্য বলে প্রভু, বাঘের বাসা আছে, শ্রেয়ালের ও প্রভু গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার ঠাঁই নেই। প্রভু, আমাদের মনের মধ্যে থেকে সমস্ত চিন্তা, সমস্ত উদ্বিগ্নতা সব কিছু দূর করি, খালি করি। ও প্রভু, তুমি আসো এবং আমাদের মধ্যে বাস করো, তুমি আমাদের মধ্যে থাকো, আমাদেরকে গাইড করো। প্রভু, আমরা আমাদের হৃদয়ের সেই দ্বারকে খুলছি। তুমি বলছো আমি দ্বারে আঘাত করছি। ও প্রভু, যে সেই দ্বার খুলে আমি তার মধ্যে প্রবেশ করব। ও প্রভু, আমরা আমাদের সেই হৃদয়ের দ্বারকে খুলছি, তুমি এসো এবং বাস করো, আমাদেরকে তুমি গাইড করো। তুমি বলেছো পিতা যে আমি তোমার কাঁধে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব, তোমাকে গন্তব্য পথ দেখাবো। হে আমার ঈশ্বর, তুমি আমাদেরকে চালাও পিতা, আমাদেরকে গন্তব্য পথ দেখাও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। আমরা তোমাকে নিমন্ত্রণ জানাই, হোলি স্পিরিট তুমি আসো আর আমাদেরকে গাইড করো। যে জায়গায় আমাদের ভুল আছে তুমি সঠিক রাস্তা দেখাও। ও প্রভু, যা কিছু আমাদেরকে তোমার থেকে দূর করার চেষ্টা করে সেগুলো আমাদেরকে আপনি কাছে প্রকাশ করো এবং সেখান থেকে আমাদেরকে দূর করো পিতা। যা কিছু আমাদেরকে আত্মা এবং সত্ত্বে আরাধনা করতে বাধা দেয়, ও প্রভু, সেই সমস্ত জিনিস থেকে, সেগুলো সে যদি বন্ধু হয়, কেউ যদি হয় প্রভু, তার থেকে আমাদেরকে দূর করো। প্রভু, তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদের সকল চিন্তা ভাবনা বোঝা সকল নিয়ে নিয়েছো। ও প্রভু, তোমার ধন্যবাদ করি। প্রভু, যখন আমরা ক্লান্ত থাকি, তুমি আমাদেরকে তোমার শক্তি দ্বারা পরিপূর্ণ করেছো। বাক্য বলে তুমি আমাদের শক্তি এবং তুমি আমাদের দয়াংশ, তোমার আমি ধন্যবাদ করি। দয়াংশ, ধন্যবাদ করি, ধন্যবাদ করি তোমার কি তুমি আমাদের সঙ্গে আছো, আমাদেরকে গাইড করছো, চালাচ্ছো। ধন্যবাদ প্রভু, আজকে সারাটা দিন তোমার হস্তে সমর্পণ করি। তোমার ধন্যবাদ করি, তুমি ছায়ার মতন আমাদের সঙ্গে থাকো, যারা আমাদের সাথে লড়ছে তুমি তাদের সাথে লড়ো। তোমার ধন্যবাদ করি। তোমার বাক্য বলে আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। প্রভু, আমি ঘোষণা করি, আমার ওষ্ঠাধরে এই কথা বলে যে প্রভু আমরা সফল। তুমি আমাদের জীবনে প্রভু অভিষেক করেছো, তুমি আমাদেরকে অভিষেক করেছো, আমাদের জীবনে তোমার আশীর্বাদ তারা পরিপূর্ণ করে দিয়েছো। ও প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদের আকর করেছো। ধন্যবাদ করি কি তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমাদেরকে কখনো তুমি ছাড়োনি, ত্যাগ করোনি, তার জন্য তোমার ধন্যবাদ করি। তোমার প্রশংসা করি পিতা, প্রার্থনা করি পিতা, তুমি আমাদেরকে আরও ভালো মতন প্রার্থনা করতে শেখাও। যেভাবে তুমি চাও আমরা প্রার্থনা করি, তুমি আমাদেরকে শেখাও। তুমি তোমার শিষ্যদেরকে শিখিয়েছিলে তুমি প্রার্থনা করা, আমাদেরকেও প্রার্থনা করতে শেখাও। আমাদেরকে তোমার শিষ্য বানাও, তোমার দাস এবং দাসী বানাও, বিশ্বস্ত বানাও পিতা। তুমি যেমন পবিত্র, সেরকম আমাদেরকেও পবিত্র হতে শেখাও প্রভু, পবিত্রতায় চলতে শেখাও। তুমি বাহিনীগণে সদা প্রভু, তোমার আমি ধন্যবাদ করি।
প্রভু তোমার ধন্যবাদ করি পিতা। ও প্রভু তোমার স্তুতি এবং মহিমা করি। হে আমার ঈশ্বর, তুমি আমাদেরকে সত্যি আশীর্বাদ করো, আমাদের অধিকার বৃদ্ধি করো। তোমার হস্ত আমাদের সহায় থাকুক, সমস্ত মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করো যাতে আমরা কষ্ট না পাই। তোমার ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি আমাদের আমাদের পরিবারকে, আমাদের সাথে জড়িত প্রত্যেক জিনিসকে, ব্যক্তিকে, বস্তুকে, সব কিছুকে আমাদের তোমার রক্তে ঢাকি তুমি সুরক্ষিত রাখো। আমাদের শরীর স্বাস্থ্যকে, আমাদের প্রভু প্রার্থনার জীবনকে, আমাদের আত্মিক জীবনকে, প্রভু আমাদের অতীত ভবিষ্যৎ বর্তমানকে, প্রভু সব কিছুকে তোমার হস্তে, তোমার রক্তে ঢাকি তুমি সুরক্ষিত রাখো পিতা। আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসাকেও রাখি ও প্রভু তুমি সুরক্ষিত রাখো পিতা। প্রার্থনা করি আমাদের দেশের জন্য পিতা, অনুগ্রহ করো। তোমার বাক্য বলে পিতা মনোনীত না করলে কেউ তোমার কাছে আসতে পারে না। আমি প্রার্থনা করি আমাদের প্রত্যেকটা আমাদের দেশটাকে বাঁচানোর জন্য প্রভু, অনুগ্রহ করো আমাদের দেশটা যেন প্রভু একটা সময় তোমার প্রত্যেকটা মানুষ যেন তোমার নামে বাঁচে, তোমাকে যেন প্রত্যেকটা মানুষ প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করে। তুমি আমাদের দেশটাকে বদলাও, আমাদের পাড়াগুলোকে বদলাও, আমাদের জেলাগুলোকে, রাজ্যগুলোকে বদলাও প্রভু। প্রত্যেকটা মানুষ তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করুক। তোমাকে নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা ভুল ধারণা দূর হয়ে যাক প্রভু। তুমি ধর্ম বদলাতে না, কিন্তু তুমি জীবন বদলাতে এসছো প্রভু। তুমি সেইগুলো তাদেরকে বোঝাও। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। আমি প্রার্থনা করি দেশের, আমাদের পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে চলা অশান্তিগুলোকে দূর করো। তুমি শান্তি দিতে এসছো, তোমার শান্তি দ্বারা তুমি প্রত্যেকটা দেশকে তুমি ঘিরে রাখো। প্রত্যেকটা যে আমরা প্রতি মুহূর্তে শুনছি এই যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ এই শুরু হলো বলে, ও প্রভু এই প্রত্যেকটা যুদ্ধকে তুমি ক্যান্সেল করো। তোমার বাক্য বলে শেষ সময়ে তোমরা যুদ্ধের খবর শুনবে, কিন্তু মনে করো না তখনই শেষ। ও প্রভু তোমার কাছে প্রার্থনা করে এই যুদ্ধ না হোক। একটা যুদ্ধ মানে অনেক কিছু ধ্বংসের ব্যাপার থাকে, পিতা যুদ্ধ না হোক। প্রত্যেকটা দেশ আর একটা দেশের সাথে মিলেমিশে থাকুক, শান্তিতে থাকুক। ধন্যবাদ করি প্রভু, তোমার রাজ্য আসুক। তোমার ধন্যবাদ করি পিতা। তুমি আমাদের দেশটাকে ঠিকভাবে চালাও। যারা আমাদের দেশকে শাসন করছে, আমাদের দেশের প্রত্যেকটা প্রশাসন বিভাগকে তোমার হস্তে রাখে। তুমি তাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দাও, তারা যাতে ঠিকভাবে চালায়। যেখানে আর্থিক মন্দা চলছে প্রভু, যেখানে শেয়ার বাজার যেগুলো পড়ে আছে, ও প্রভু সে আর্থিক দিককে তুমি আমাদের দেশের তুমি চাঙ্গা করো। আমাদের দেশের সোলজারদের, সৈনিকদের দীর্ঘ আয়ু দ্বারা ব্লেস করো প্রভু। আমাদের দেশে ডাক্তারদের, নার্সদেরকে তুমি ঠিকভাবে চালাও প্রভু, তারা যেন যোগ্যভাবে চাকরি পেতে পারে প্রভু। যারা বেকার আছে, যারা যুবক যারা বেকার আছে তাদেরকে তুমি চাকরি দাও। যারা পড়াশোনা করছে তাদেরকে মন দিয়ে চালাও প্রভু। আমাদের দেশের ছেলে মেয়েদেরকে তুমি জ্ঞানী এবং বুদ্ধিমান করো। তোমার ধন্যবাদ করি পিতা। ধন্যবাদ করি আমাদের পরিবারের লোকেদেরকেও সমর্পণ করি প্রভু। যারা অসুস্থ আছে যিশুর নামে তারা সুস্থ হোক প্রভু। যাদের ঘরে কোনো পরিবারে অশান্তি চলছে, যিশুর নামে তোমার শান্তি আমি ঘোষণা করি। ও প্রভু যারা কানে শুনতে পায় না, আমি প্রার্থনা করি তাদের কান খুলে যাক যিশুর নামে। যারা দেখতে পায় না তাদের চোখ খুলুক প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু। তোমার ধন্যবাদ করি যাদের, ও প্রভু যাদের সন্তান নেই তাদেরকে তুমি সন্তান দাও। ও প্রভু গর্ভের ফল তোমার থেকে আসে, আর তোমার বাক্য বলে যে তুমি কিছু মনস্থ করলে আমি তা তোমার জন্য সফল করব। প্রভু আমি চাই, ও পিতা আমি মনস্থ করছি প্রত্যেক সেই মায়েদের যাদের সন্তান নেই, সেই বোনেদের যাদের সন্তান নেই, ও প্রভু তাদেরকে তোমার সন্তান দ্বারা তুমি ব্লেস করো। তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু আমি প্রার্থনা করি প্রত্যেকটা সমস্যাকে তুমি দূর করো এবং প্রত্যেকের জীবনে আনন্দ শান্তি দ্বারা পরিপূর্ণ করো। প্রত্যেকটা মানুষ তোমার সে আশীষের জীবনকে লাভ করুক যা তুমি রেখে গেছো। ধন্যবাদ করি প্রত্যেককে তাদের সেই রেশকে পূরণ করুক প্রভু। তুমি দয়া করো, সকল ভার তুমি নাও পিতা। তুমি আমাদেরকে ঠিক দিকে চালিত করো পিতা। তোমার ধন্যবাদ করি পিতা। আমাদের শত্রুর সমস্ত প্রকার মিথ্যাচার, সকল প্রকার সমস্যা থেকে তুমি রক্ষা করো প্রভু। আমি ঘোষণা করি তুমি শয়তানকে তোমার পায়ের নিচে পদদলিত করেছো পিতা। সেইরূপ আমরাও আমাদের সমস্ত বিপদকে, মন্দতাকে, রোগকে, শয়তানকে, আমাদের শত্রুকে পায়ের নিচে পদদলিত করি। কারণ তুমি আমাদেরকে সাপ এবং বিচ্ছুকে আটকানোর অধিকার দিয়েছ, তাদেরকে পায়ের নিচে পদদলিত করার অধিকার দিয়েছ। তোমার এই অধিকারে ও প্রভু আমরা ঘোষণা করি রোগ বিমারির, কোনো রকম পাপের, মৃত্যুর আমাদের উপর কোনো অধিকার নেই। ও প্রভু তোমার খ্রিস্ট যিশুতে আত্মার ব্যবস্থা আমাদেরকে সমস্ত প্রকার পাপ এবং মৃত্যুর ব্যবস্থা থেকে আলাদা করেছে, এবং খ্রিস্টের জীবন, ঈশ্বরের জীবন আমাদেরকে তুমি দিয়েছো। সেই জীবনে আমরা জীবিত আছি। ধন্যবাদ করি, তোমার প্রশংসা এবং মহিমা করি। এই সকল প্রার্থনা
প্রভু তোমার হস্তে সমর্পণ করি। এই প্রার্থনা তখন সকল তুমি শুনলে, গ্রাহ্য করলে, তার জন্য ধন্যবাদ। আমাদের সকল ভুল ত্রুটি, পাপ, অপরাধ ক্ষমা করো। ধন্যবাদিতায় রাখো, সারাক্ষণ তোমার ধন্যবাদ দিতে সাহায্য করো। ধন্যবাদ করি। এই প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু যিশু তোমার নামে চাইলাম। আমি বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শুনলে এবং গ্রাহ্য করলে, তার জন্য ধন্যবাদ করি। এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন।